গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। বুঝতেই পারছো মেয়ে বাড়িতে আছে। মেয়ে কাল থেকে এক্সাম স্টার্ট হয়েছে। কাল একটা হয়ে গেছে, আবার নেক্সট কালকে একটা আছে। মেয়ে এখন উঠে চা খাচ্ছে। এই যে আমারও চা নিয়ে নিয়েছে। এই যে মা মেয়েতে বসে বসে চা খাচ্ছি। এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার যা চলে এসছে। সকালবেলা ঘুম থেকে উঠে চা হয়ে গেছে, ও তরকারি নিয়ে বসে পড়েছে। ও তরকারি কাটা হয়ে গেল, আমার কিন্তু এখন কিছু শুরু হয়নি। আমি বসে বসে মেয়ের সঙ্গে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। এরপর আমি তরকারি কাটবো। আজ তোমাদেরকে আমি দেখাবো পনকা শাক আলুতে পোস্ত। ওটা কিভাবে করে আমি যখন করব তোমাদেরকে একটা করে একটা স্টেপ দেখাবো। তোমরা দেখবে, বাড়িতে এইভাবে করবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। আজ তোমাদের দেখাবো পনকা শাক আলুতে পোস্ত। এই দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলো আমি ছোট্ট ছোট্ট করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তেলে ভালো করে ফ্রাই করে নেবো। এই দেখো আলু। এবার আলুগুলোকে আমি কি করব, তেলে ভালো করে, দেখতেই পাচ্ছ তুমি আলুগুলো আমি কত ছোট ছোট করে কেটেছি। এই ছোট ছোট করে কাটলে কি হবে, তো তেলে ফ্রাই হয়ে যায় আর খুব তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আলাদা করে সেদ্ধ করার দরকার পড়ে না। চলো আলুগুলো ভালো করে ফ্রাই করে নিই, তারপর নেক্সট স্টেপে যাচ্ছি। আলুটা ফ্রাই হয়ে গেছে দেখো, তারপর আমি পনকা শাকটা দিয়ে নিয়েছি। এবার পনকা শাকটাও একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ আমি নুন দিইনি কিন্তু, কারণ শাক দেখে মনে হয় অনেকটা কাটার সময় কড়াই যখনই দেওয়া হয় তখন শাকটা দেখো কমে যায়। ওই জন্য তখন যদি নুন দেওয়া হয় তাহলে প্রচুর নুন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য শাকটা যখনই কড়াইয়ে দেবে, কড়াই কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন শাকটা কমে আসবে তখন পরিমাণ মতো নুনটা দেবে। এ দেখো এই বাটি 1 বাটি শাক ছিল, কতটুকু শাক হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এতে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যখন এটা প্রায় গায়ে লাগা লাগা হয়ে যাবে তখন পোস্ত দিয়ে নাড়িয়ে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দেবো। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, শাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে শাকটার সঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে পোস্তটা পুরো জায়গায় ভালো করে মেল্ট হয়ে যায়। দেখো এটা পুরো ভালো করে সঙ্গে মেল্ট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। এবার আমি এটাকে নামিয়ে নেব, তাহলে রেডি পনকা শাক আলুতে পোস্ত। এই দেখো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, খ্যাপামার মন্দির। মন্দিরটা নতুন করে হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দির হয়েছে। এখানে দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, কার্তিক পুজো। তো কার্তিক ঠাকুর চলে এসছে, আমরা সবাই মিলে যাচ্ছি প্রণাম করতে কার্তিক ঠাকুরকে। এখানে সব কিছু, এখানকার সমস্ত দায়িত্ব এখন জুনিয়র টিমরা নেয়। মানে যারা কম বয়সী তারা এইসব পুজোর দায়িত্ব নেয়, সমস্ত কিছু কি রান্না, ভোগ রান্না হবে, কিভাবে পুজো করা হবে কি না, সমস্ত কিছু তারা দায়িত্ব নেয়। এই দেখো এটা মন্দিরের ভেতরটা। ওই যে কাকু পুজো করবেন, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পুজো শুরু, কার্তিক পুজো তো 4 প্রহরে পুজো হয়, রাত্রে পুজো, বুঝতেই পারছো অনেক দেরি হয়। তো আমরা সন্ধেবেলা এসেছি প্রণাম করতে কার্তিক ঠাকুরকে। তো দেখতেই পাচ্ছ মন্দির এখনও ফাঁকা, কেউ আসেনি, যেহেতু পুজোর প্রস্তুতি চলছে, সব জোগাড়যন্ত্র এখন শুরু হয়েছে জাস্ট, সেই জন্য। এই দেখো এটা মন্দিরের চারপাশটা। এখানে দেখতে পাচ্ছ যে মাটিটা, এখানে কাঁড়া বলিদান হয় নবমীর দিন দুর্গাপুজোর সময়। এটা মাস্ট, এটার জন্যই পুজোতে প্রচুর বাইরে থেকে লোক আসে, প্রচুর ঢাক বাজে। পুজোতে 120 থেকে 30 খানা ঢাক বাজে। এই খ্যাপামা ঢাকেই সন্তুষ্ট। এ দেখো কার্তিক ঠাকুর, দেখতেই পাচ্ছ কাকু বসেছে, ময়দা মাখছে, লুচি হবে ভোগের। এই দেখো আমাদের রাস, আমাদের রাসটা হয় পূর্ণিমার ঠিক পরের দিন প্রতিপদে। এ দেখো এখানে নাম সংকীর্তন হচ্ছে গোপাল ঠাকুরের মদনমোহনে। আর ওই দেখো মন্দিরে গোপাল ঠাকুর চাপানো আছে, আমাদের গোপাল রাধাকৃষ্ণ চাপানো আছে। এখানে কীর্তন হচ্ছে, পাড়ার সব বয়স্ক যারা কাকা জেঠুরা সবাই এসে কীর্তন করে, নাম সংকীর্তন করে। আমরাও যাই, বসি, দেখি,
মদনমোহনকে প্রণাম করি। তারপরে যখন কীর্তন নাম সংকীর্তন হয়ে যায়, আরতি হয়, আরতির পর গোপাল ঠাকুরকে আবার মন্দিরে, যেখানে গোপাল মন্দির সেখানে নিয়ে যাওয়া হয়, শয়ন দিয়ে দেওয়া হয়। এই দেখো তোমাদেরকে দেখায়, এই যে দেখতেই পাচ্ছ গোপালের রাস হচ্ছে, 3 দিন হয় এই রাসটা। দেখো কত সুন্দর, আমার খুব ভাল লাগে রাস উৎসবটা এখানে। এই দেখো সবাই জেঠুরা, কাকারা, বয়স্ক যারা সবাই এখানে নাম সংকীর্তন করছে। গুড নাইট এভরিওয়ান। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার এই ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আরও নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তার জন্য অপেক্ষা করুন। টাটা, গুড নাইট।